কেমন হবে যদি আপনি জানতে পারেন যে আপনি যাকে ভালোবাসেন সে একটি রোবট। আজকের মুভিটি এমন একটি সিন নিয়ে যে ছেলেটি যাকে মন থেকে ভালোবাসে এবং যার সাথে সে ইন্টিমেটও হয়েছে, এত কিছুর পরেও ছেলেটি জানতে পারে আসলে তার গার্লফ্রেন্ড কোনো মানুষ নয়, সে একটি রোবট। রোবট জানার পরেও ছেলেটি কি মেয়েটিকে ভালোবাসবে, নাকি ছেলেটি তার মন থেকে মেয়েটিকে ভুলে যাবে? যদি ভালোবাসেও তাহলে তার পরিবারের কাছে কিভাবেই বা মেয়েটিকে প্রেজেন্ট করবে? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মুভির শুরু হয় একটি ঘুমন্ত ছেলেকে দেখিয়ে, যা রুমে লুকিয়ে লুকিয়ে কারা গিয়ে ছেলেটির আঙুলের টিপসই নিয়ে আসে। বাইরে এসে সবাই বলাবলি করছিল যে তাহলে এবার আরিয়ানের বিয়েটা হয়েই গেল। এখনই সেখানে একটি ছেলে আসে। আসলে এটাই হলো আমাদের আজকের গল্পের নায়ক। নায়কের নাম ছিল আরিয়ান। আরিয়ানকে দেখে তার বাবা মা বলছিল তোমাকে অভিনন্দন। আরিয়ান কিছুই বুঝতে পারছিল না। তাকে একটি ঘোমটা দেওয়া মেয়েকে দেখানো হয়। আসলে তার পরিবার তাকে না জানিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। সে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিল না। আরিয়ান ঘোমটাটা উঠাতে একটি রোবটকে দেখতে পায়। এই মুহূর্তে আরিয়ানের ঘুম ভেঙে যায়। আসলে এটা একটি স্বপ্ন ছিল। ঘুম থেকে উঠে সে তার খাবার ভালো পায় না, তাই বুয়াকে টাকা দিয়ে কাজ থেকে বের করে দেয়। আরিয়ান রেডি হয়ে তার অফিসে চলে যায়। সেখানে একটি মেয়ে তাকে রাতে একসাথে ডিনার করার জন্য বলে, কিন্তু আরিয়ান বলে আমার কাজ আছে, সরি। বোঝাই যাচ্ছিল আরিয়ান মেয়েদের দুর্বলতা ছিল। এর বন্ধু মন্টি বলে এত বড় সুযোগ কেন মিস করে দিলি? আমার বিয়ে না হলে আমি চলে আসতাম। এখানে বোঝা যায় মন্টি এখন বিয়ে করে আফসোস করে। আরিয়ান একটি রোবটকে টেস্ট করার জন্য একটি মানুষকে উল্টো করে তার মাজায় ইনজেকশন দিয়ে দিচ্ছিল। পরে আরিয়ান একটি মিটিংয়ে অ্যাটেন্ড করতে যায়। সেখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একজন রোবট মেকার কথা বলছিল। সবাই চলে যাওয়ার পরে সেই মেয়েটি আরিয়ানকে বলে দাঁড়াতে। আসলে ওই মেয়েটি ছিল আরিয়ানের মাসি। মাসি তাকে বলছিল তোমার মা আমার কাছে ফোন দিয়েছিল, তোমার বিয়ের কথা বলছিল। তখন আরিয়ান বলে আমি এখন বিয়ে করতে চাই না। তখন মাসি তাকে তার কাছে আমেরিকায় চলে আসতে বলে। আরিয়ান দেখে এই সুযোগে তার মায়ের কাছ থেকে বিয়ের কথা থেকে বেঁচে যাবে। তাই আরিয়ান পরের দিনের ফ্লাইট ধরেই আমেরিকায় চলে আসে। মাসি তাকে কিছু নতুন নতুন রোবট দেখাচ্ছিল। পরে মাসি বলে আমাকে আর্জেন্ট 3 দিনের জন্য বাইরে যেতে হবে। তুমি আমার ম্যানেজারের সাথে এই 3 দিন এনজয় করো। আমি তাকে তোমার সম্পর্কে বলেছি। তারপর আরিয়ান বাসায় যায়। গিয়ে সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম ছিল সিফরা। সিফরা আরিয়ানকে রুমে নিয়ে যায়। আরিয়ানের রুমটা একদম তার মনের মতো করে সাজানো ছিল। ঘরের রং, বাথরুমের রং সবকিছুই যেন তার মতো করে সাজানো ছিল। আবার এগুলো নাকি সিফরারও পছন্দ ছিল। আরিয়ান ওয়াশরুম থেকে এসে দেখে তার জামা কাপড় সব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। আরিয়ান সিফরাকে খুঁজতে খুঁজতে নিচে গিয়ে দেখে সিফরা কিচেনে। আরিয়ানকে দেখতেই সিফরা তাকে ব্ল্যাক কফি দিল, আর কফিটি ছিল একদম আরিয়ানের পছন্দ মতো। রাতে খাবার টেবিলে বিভিন্ন ধরনের খাবার দেখে আরিয়ান সিফরাকে বলে তুমি খাবারও তৈরি করতে পারো? তখনই সিফরা বলে আমি সব ধরনের খাবারই তৈরি করতে পারি। এটা শুনে আরিয়ান ইমপ্রেস হয়ে যায়। আসলে ইমপ্রেস হওয়াটাই স্বাভাবিক। রাতে সিফরা আরিয়ানকে গুড নাইট বলে ঘুমিয়ে যায়। সকালে আরিয়ান যখন ব্যায়াম করছিল তখন সেখানে সিফরা এসে অনেক ভারী ভারী জিনিস খুব সহজেই তুলতে শুরু করে। এটা দেখে আরিয়ান সিফরাকে বলে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? সিফরা হ্যাঁ বলে দেয়। পরে আরিয়ান সিফরাকে একটু নার্ভাস করার জন্য জোরে বাইক চালায়, তবে এতে সিফরা মোটেও নার্ভাস হয় না। এরপর আরিয়ান একটি মানুষকে দেখিয়ে বলে ওরা কি করছে বলতো? তখন সিফরা বলে চুম্বন করছে। আরিয়ান হাসতে হাসতে বলে ওরা পাপ্পি দিচ্ছে। এরপর আরিয়ান যখন সিগারেট খাচ্ছিল তখন সিফরাও সিগারেট খায়, কিন্তু সিফরার কোনো কিছুই হয় না। কিন্তু এটা নাকি তার ফার্স্ট টাইম ছিল। দেখে আরিয়ান আরো ইমপ্রেস হয়ে যায়। আরিয়ান বলে এত কিছুর মাঝে বয়ফ্রেন্ডকে টাইম দাও কিভাবে? তখন সিফরা বলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আরিয়ান বলে কেমন বয়ফ্রেন্ড পছন্দ তোমার? এটা জিজ্ঞেস করতেই সিফরা বলে তোমার মতো। পর আর কি, সিনেমা অনুযায়ী গান শুরু হয়ে যাবে। এর মধ্যে তারা দুজন দুজনের অনেক কাছে চলে আসে আর ইন্টিমেট হয়ে যায়। সকালে আরিয়ান যখন সিফরার জন্য খাবার রেডি করছিল তখনই আরিয়ানের মাসি সেখানে চলে আসে আর বলে তুমি কেন খাবার তৈরি করছো? সিফরা কোথায়? তখন আরিয়ান বলে সিফরার নাকি শরীর খারাপ করেছে। এটা শুনে মাসি অবাক হয়ে সিফরাকে খুঁজতে শুরু করে। সিফরার রুমে তাকে না পেয়ে মাসি আরিয়ানের রুমে যেতে থাকে, তবে আরিয়ান অনেক বাধা দেয়। কিন্তু মাসি জোর করে গিয়ে দেখে সিফরা শুয়ে আছে। আরিয়ান তখন তার মাসিকে বলে আসলে দুজন অ্যাডাল্ট মানুষ একসাথে থাকলে এটা হওয়া নর্মাল বিষয়।
পিসি কিন্তু একটুও রেগে যায়নি, বরং খুশি হচ্ছিল। যখন সিফরাকে ওঠাতে যাবেই তখন আরিয়ান দেখে সিফরা চোখ খুলে হা করে আছে। মাসি এসে সিফরার হাতে চার্জার লাগিয়ে দেয়। তখন আরিয়ান বুঝতে পারে সিফরা আসলে একটি রোবট, আসলে মুভি বলে, নয়তো অনেক আগে আরিয়ানের বোঝা উচিত ছিল। যাই হোক, পরে আরিয়ান তো রেগে গিয়ে পিসির কাছে এসে বলে, তার মানে এগুলো তুমি সব প্ল্যান করেই করেছো, কেন এমন করলে? তখন আরিয়ানের পিসি বলে, তোমার থেকে ভালোভাবে এই রোবটকে কেউ পরীক্ষা করতে পারতো না। কিছুক্ষণ পর আরিয়ান যখন খেলা করছিল তখন সিফরা এসে আরিয়ানের সাথে কথা বলতে যায়। আরিয়ানকে দেখে বোঝা যাচ্ছিল যে সে আপসেট আছে। রাতে যখন মাসি আরিয়ানকে খাইয়ে দিচ্ছিল তখনই সিফরা এসে একটা টমেটো খায় এবং পরে তার পেট থেকে সেটি আরিয়ানকে খেয়ে ফেলে। আরিয়ান বলে, যাও গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করো। সিফরা যেতে গেলেই মাসি তাকে থামিয়ে দেয়। সিফরাকে মাসি জিজ্ঞেস করে, তুমি আপসেট কেন? তখন সিফরা বলে, আরিয়ান আপসেট, তাই আমিও আপসেট হয়ে আছি। আরিয়ান সিফরার কাছে গিয়ে সরি বলে। আসলে আরিয়ান সত্যি সিফরাকে ভালোবেসে ফেলেছিল, এখন তার কাছ থেকে দূরে যেতে চায়। সকালে আরিয়ান চলে যেতে গেলে মাসি তাকে থাকতে বলে, কিন্তু আরিয়ান বলে, আমি আর কষ্ট নিতে পারছি না বলে চলে যায়। পরের দিন আরিয়ান একটি ক্লাবে যায় এবং সিফরার ছবিটি তার বন্ধু মন্টিকে দেখায় এবং বলে, আমি তাকে ভালোবাসি। আসলে আরিয়ান সিফরার থেকে দূরে তো এসেছে, কিন্তু সে সিফরাকে ভুলতে পারছে না। পর বাড়ি থেকে আরিয়ানকে ফোন করে আসতে বলে। আরিয়ান বাসায় গিয়ে দেখতে পায় তার জন্য মেয়ে ঠিক করা হয়েছে। আরিয়ান সবকিছু ভুলে মেয়েটির সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। তখন সে সবকিছু ভুলেই যাচ্ছিল, হঠাৎ তার মাসি তাকে অভিনন্দন জানাতে ভিডিও কল দেয়। সিফরাও তাকে অভিনন্দন জানায়। আবারও সিফরাকে দেখে ইমোশনাল হয়ে যায়। বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। সে বাড়ি থেকে পালানোর সময় কেউ না দেখলেও ছাদে থাকা তার দাদু দেখে ফেলে এবং বলে, তুমি কেন পালাচ্ছ? আরিয়ান বলে, আমি পরে সব বলবো দাদু। আসলে দাদু তো, তাই আরিয়ানকে ওখান থেকে পালিয়ে যেতে দেয়। আরিয়ান পালিয়ে গিয়ে তার মাসির কাছে ফোন দেয়। তার মাসি তাকে বলে, আরিয়ান, আমি সিফরার মধ্যে আরো অনেক সফটওয়্যার দিয়ে সিফরাকে ডেভেলপ করেছি, তুমি এসে একবার চেক করে যেও। আরিয়ান বলে, মাসি, আমি না গিয়ে তুমি সিফরাকে এখানে পাঠিয়ে দাও। আমাদের পরিবারে বিভিন্ন ধরনের মানুষ আছে, তাদের সাথে সিফরার কেমন ডেভেলপ হয়েছে তা বোঝা যাবে। পরের দিনই সিফরাকে পাঠিয়ে দেয়। আরিয়ান সিফরাকে অন করলো এবং বলল, আমি তোমাকে অনেক মিস করেছি। সিফরাও নাকি আরিয়ানকে অনেক মিস করেছিল। পরে সিফরার ভিতরে আরিয়ানের সকল তথ্য ও তার পরিবারের সকল তথ্য সেভ করে দেয়, যাতে পরবর্তীতে কোনো সমস্যায় না পড়তে হয়। আরিয়ানের পরিবার সম্পর্কে সবকিছু বলে দেয়। এবার আরিয়ান সিফরাকে তার বাড়িতে নিয়ে যাবে। পরের দিন আরিয়ান তার মায়ের কাছে ভিডিও কল দেয় এবং বলে, মা, আমি একজনকে ভালোবাসি বলে যখন সিফরাকে দেখায়, আরিয়ানের মা তো পুরাই অবাক হয়ে যায়। আরিয়ান তার মাকে জানায় তারা নাকি কালকেই আসছে। তাতে আরিয়ান সিফরার সাথে মন্টিকে দেখা করায়। মন্টি তো বিশ্বাসই করছিল না যে সিফরা একটি রোবট। এয়ারপোর্টে যখন সবার জিনিস চেক করা হচ্ছিল তখনই চেকম্যান কম্পিউটারে মানুষের গঠনের মতো কিছু দেখতে পায়। তবে আরিয়ান অ্যালাউ রিপোর্ট দেখাতেই তারা সেখান থেকে চলে যায়। তাকে এদেশের মতো কাপড় পরিয়ে আরিয়ান গাড়িতে সব বোঝাতে যাচ্ছিল, যাতে কোনো রকম সমস্যা না হয়। তারা বাড়িতে এলেই সিফরাকে দেখে আরিয়ানের বাসার সবাই তো অবাক হয়ে যায়, কারণ সিফরাকে তাদের খুব পছন্দ হয়েছিল। তারা সিফরাকে বরণ করে ঘরে তুলে নেয়। সিফরা বাড়ির সবাইকে প্রণাম করতে থাকে। তারা সিফরাকে দেখে খুব খুশি হয়েছিল। বাসার সবাই সব কথা শেষে সিফরাকে বলছিল তার বাবা মা কোথায়, কি করে। তখনই আরিয়ান বলে, আসলে সিফরা এতিম। এটা শুনে আরিয়ানের দাদু আরিয়ানকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। আরিয়ানের মায়ের সাথে বলতেই যাবে যে ওটা একটি রোবট, তখনই আরিয়ান এসে ফোনটা নিয়ে নেয়। আরিয়ান মাসিকে বলে, আরো কিছুদিন হতে দাও, দেখি সিফরার কেমন ডেভেলপ হয়েছে। আরিয়ানের মাসি এটা শুনে চুপ হয়ে যায়। সকালে সিফরা যখন আয়নার সামনে দাঁড়িয়েছিল, আরিয়ান এসে সিফরাকে একটি গোলাপ ফুল দেয় এবং তাদের দুজনের মধ্যে কিছু সুন্দর সময় কাটছিল। তখনই ছোট একটি বাচ্চা এসে বলে, বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসলে ভালো কিছু সময়ের মধ্যে বাড়ির ছোট বাচ্চারা তো ব্যাগরা দিতে আসবেই। তার নিচে যায় আর রান্না করতে শুরু করে। যেহেতু সে একটি রোবট ছিল, খুব তাড়াতাড়ি এবং পারফেক্টভাবে 2 হাত দিয়ে খাবার বানায়। ক্ষণের মধ্যে খাবার রেডি হয়ে যায়। খাবার টেবিলে সিফরার হাতের খাবার খেয়ে সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। অনেক খুশি ছিল, কারণ সিফরাকে যে বাড়ির সবাই খুব পছন্দ করেছে। একদিন সিফরার বাড়িতে অনুষ্ঠান ছিল। সিফরাকে দেখে আরিয়ানের ভাবি বলে, আজকে তো পুরো শহরে আগুন লাগিয়ে দিবে। সিফরা বলে, সত্যিই কি আগুন লাগাতে হবে? তারপর সিফরাকে সবার সামনে নিয়ে গেলে একটা মানুষ প্রথমে সিফরার প্রশংসা করলেও পরে সিফরার বাবা মা সম্পর্কে জানতে চায়।
তখন আরিয়ানের ভাই বলে এমন মানুষকে চর মারতে হয়। সিফরাকে যখন সবাই ভালোবেসে খাইয়ে দিচ্ছিল হঠাৎ সিফরা অজ্ঞান হয়ে যায়। আসলে তার ব্যাটারি শেষ হয়ে গেছে। তখন আরিয়ানের বড় ভাই এসে দেখে সিফরার ব্লাড চলাচল বন্ধ হয়ে গেছে। আরিয়ান এসে তাড়াতাড়ি করে সিফরাকে নিয়ে চলে যায়। পরে আরিয়ানের বড় ভাই সবাইকে জানায় সিফরা নাকি মারা গেছে। বাড়ির সবাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। হঠাৎ আরিয়ান দরজা খুলে বলে কিছুই হয়নি, আসলে হঠাৎ করে ওর মাথা ঘুরে গেছিল। তখন বাড়ির সবাই আরিয়ানের বড় ভাইকে বকতে থাকে, কারণ সে বলেছিল সিফরা মারা গেছে। পরের দিন আরিয়ানের ভাগ্নে এসে বলে তোমার কি ফেসবুক আছে? তখন সিফরা বলে না, এবং কেউ কতজন ফেসবুক চালায় তাদের সংখ্যা বলতে থাকে। তখন আরিয়ানের ভাগ্নে ওখান থেকে চলে যায়। রাতে আরিয়ান মাতাল অবস্থায় সিফরার কাছে আসে। সিফরা আরিয়ানকে বলে আমি কি নতুন একটি সফটওয়্যার দিয়ে চার্জ দিতে পারি আরিয়ান? আরিয়ান মাতাল অবস্থায় হ্যাঁ বলে দেয়। পরের দিন সিফরা আর কিছুই মনে করতে পারছিল না। সে আরিয়ানকেও চিনতে পারে না। আরিয়ান তো অনেক ভয় পেয়ে যায়। তবে আরিয়ান তার মাসির কাছে ফোন দিয়ে জেনে নেয়। তারপর আবারও সব কিছু সিফরার ভিতরে সেভ করে দেয়। এখন আরিয়ান না থাকা অবস্থায় সিফরা নিজে চার্জ দিচ্ছিল। তখনই জানালা দিয়ে একটি ছেলে তাকে দেখে ফেলে। সিফরার কাছে এসে জিজ্ঞাসা করলে সিফরা তাকে সব কিছু বলে দেয়। পরে ছেলেটি সিফরার সুযোগ নিচ্ছিল। তখনই আরিয়ান এসে ছেলেটিকে মারতে থাকে। ছেলেটি বলে সে সবাইকে বলে দিবে। তার মুখ বন্ধ করার জন্য আরিয়ান সিফরাকে বলে ছেলেটিকে পুরো উল্টো করে ঝুলিয়ে দেয়। সে বলে আমি কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। পরের দিন গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেখানে সিফরাকে ধাক ধাক গানে নাচতে বলে। তখনই আরিয়ানের দাদু অসুস্থ হয়ে যায়। সিফরাকে ড্রাইভ করে হসপিটালে নিয়ে যেতে বলে, কিন্তু সিফরা কুকুরের হসপিটালে নিয়ে চলে যায়। পরে আরিয়ান আবার ড্রাইভ করে মানুষের হসপিটালে নিয়ে যায় ওর দাদুকে। আরিয়ান সিফরাকে বলল যাতে সিফরা দাদুর খেয়াল রাখে। তাই বাসায় এসে সিফরা দাদুর খুব ভালো করেই খেয়াল রাখছিল। দিন ছিল তাদের গায়ে হলুদ। সবাই ওই দিন খুব খুশি ছিল। রাতে সিফরা যখন চার্জ দিচ্ছিল তখন কারেন্ট চলে যাওয়ায় শর্ট সার্কিট হয়। এদিকে মাসিকে আরিয়ান বোঝাচ্ছিল সে খুব ভালোভাবে সিফরাকে খেয়াল রাখবে আর সে খুব ভালো অ্যাডমিনও হবে। ওদিকে শর্ট সার্কিটের কারণে সিফরা পুরোই অন্যরকম হয়ে যায়। আরিয়ানের ভাগ্নের সাথে অন্যরকমভাবে কথা বলে। সে এটা ওখান থেকে চলে যায় এবং আরিয়ানকে গিয়ে সবটা বলে দেয়। আরিয়ান সিফরাকে খুঁজতে শুরু করে, তবে কোথাও খুঁজে পাচ্ছিল না। সিফরা তখন পুলিশ স্টেশনে গেছিল। আরিয়ান নাকি তার টমেটো খেয়ে নিয়েছে। পরে সিফরা আসে এবং পুরো বাড়িতে আগুন লাগিয়ে। আরিয়ান এগুলো দেখে বোঝা যায় যে সে তার আর আগের মতো নেই। আরিয়ানের ইচ্ছা না থাকা সত্ত্বেও সিফরার মাথায় মারতে শুরু করে এবং সিফরা অফ হয়ে যায়। তখন বাসার সবাই বুঝতে পারে আসলে সিফরা একটি রোবট ছিল। এভাবেই তাদের সুন্দর সম্পর্কগুলো এবং স্মৃতিগুলো সব মুছে যায়। কয়েক বছর পর মাসি তার বেস্ট রোবট শোতে সিফরাকে নিয়ে আসে। আরিয়ান যখন একটি মেয়ের সাথে কথা বলছিল সিফরা তখন আরিয়ানের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল যেন সিফরা জেলাস ফিল করছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। হয়তো মুভিটির সেকেন্ড পার্ট আসতে পারে, তবে কবে পারে আমি জানি না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।